7 লক্ষ প্রবাসীর পাসপোর্ট আপনারা আটকে রেখেছেন। 7 লক্ষ 48 পৃষ্ঠার এই পাসপোর্টটা 7 লক্ষ প্রবাসীর আটক পড়ে আছে, মনে করেন বাংলাদেশের এম্বাসিতে রিনিউ করার জন্য। অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার সম্মুখীন, অনেকেরই মেডিকেলের ডেট দিয়েছে, অনেকের মেডিকেল করা লাগবে। আপনারা যে খেলাগুলো খেলছেন আমাদেরকে নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে, একটা বড় ভেবে দেখেছেন যে গাছের ফল খান, সেই গাছে যদি পানি না দেন সেই গাছের ফলকে আপনি খাইতে পারবেন? কখনো না। 7 লক্ষ প্রবাসীর পাসপোর্ট যদি আপনারা টাইমলি ডেলিভারি না করেন, তো মনে করেন যে 7 লক্ষ প্রবাসী দেশে ফেরা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই 7 লক্ষ প্রবাসীর পরিবারের দায়িত্ব কি আপনি নেবেন? এই 7 লক্ষ প্রবাসীর অনেক স্বপ্ন, প্রত্যেকটা প্রবাসী তার পরিবারের জন্য এক একটা খুঁটি স্বরূপ। আপনারা কি তার পরিবারের দায়িত্ব নেবেন? ন্যায্য পয়সা দিয়ে, ন্যায্য মূল্য দিয়ে আপনাদেরকে পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয়েছে। আমি মালয়েশিয়া থেকে দিয়েছি প্রথম অবস্থায় 270 রিঙ্গিত, পরবর্তীতে আমি আরো 50 রিঙ্গিত দিয়েছি যে পাসপোর্টটা যেন দ্রুত আসে। তো 320 রিঙ্গিত দিয়েছি আমি, যেটা বাংলাদেশের টাকার পরিমাণ এখনকার যদি হিসাব করেন 10,000 টাকার উপরে। একটা বড় হিসাব করে দেখেছেন যে আমার পাসপোর্টটা যদি টাইমলি আমি না পাই, কিংবা যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টটা আটক পড়ে আছে তারা যদি পাসপোর্টটা টাইমলি না পায়, তাদের উপায় কি হবে? তারা কোথায় যাবে? মালয়েশিয়ার প্রায় 2টা বছর মালয়েশিয়ার অবস্থা এতটা খারাপ, যারা আছে তারা জানে। তো এত কিছু করার পরও আপনাদের জন্য মাস শেষে রেমিটেন্স করে পূজা করেন প্রবাসীদের, অথচ মাসের শেষ হইলে তাদেরকে লাথি মারে ফেলে দেন। কেন ভাই আপনাদের এই স্বভাব কেন? আপনারা ঠান্ডা ঘরে বসে, নরম গদিতে বসে, বাহারি পোশাক পরে যে ফুটানিটা করেন সেটা হচ্ছে এই পাসপোর্টের জোরে, এই প্রবাসীদের পাসপোর্টের জোরে। এই প্রবাসীগুলা যদি আপনাদেরকে রেমিটেন্স না পাঠায়, তাহলে আপনাদের সন্তানেরা ভালো কোনো স্কুলে পড়তে পারবে না। দেশের উন্নয়নের যে অবস্থা আপনারা করে রেখেছেন দীর্ঘ 15 বছর, আমরা দেখে আসছি। 10 বছর প্রবাস জীবন, অনেক কিছু দেখছি। আপনাদের ক্ষমতা, আপনাদের মরদ, আপনারা কি ছিঁড়তে পেরেছেন সেটা আমরা ভালো করেই জানি। প্রবাসীদের পাসপোর্টের হয়রানি থেকে রেহাই দেন ভাই। 7-8 মাস করে পাসপোর্টটা রিনিউ করার জন্য আমরা ফেলে রাখছি। কেন ভাই এই হয়রানি কেন? 1 মাস, 2 মাস, 3 মাস মেনে নেওয়া যায়, 7 মাস কে মানবে? আমার ফিউচারের দায়িত্ব কি আপনি নেবেন? আমি যে হয়রানির মধ্যে পড়ে আছি, বাংলাদেশের 7 লক্ষ প্রবাসী যে হয়রানিটার মধ্যে পড়ে আছে, তার দায়িত্ব কি আপনি নেবেন? কখনোই নেবেন না। তো ভাই চাপার জোর বন্ধ করেন, চাপার জোর বন্ধ করে কাজে মন দেন, প্রবাসীদের পাসপোর্টের হয়রানি থেকে রেহাই দেন। আপনি বাঁচেন, দেশ বাঁচুক, প্রবাসীরা বাঁচুক। প্রবাসীরা না থাকলে আপনারা যে কি ছিঁড়তে পারবেন দেশে বসে উন্নয়ন করে, সেটা আমরা ভালো করেই জানি। যে গাছের ফল খান সেই গাছের গোড়ায় একটু পানি ঢালতে শিখেন, বুঝছেন?